আজকের ভিডিওটা কিন্তু অনেক আনন্দ, অনেক মজা, হাসি হই হুল্লোড়ের একটা ভিডিও। তো হাসি মজাটা সারাদিন আমরা কি নিয়ে করলাম, সারাদিন ঠিক না, মানে বিকেলবেলার পর থেকে। তো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো, তাহলে তোমরাও অনেক মজা পাবে আমার ভিডিওটা দেখলে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টিমুখ। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাটুকুই ভগবানের কাছে সবসময় করে। ঠাকুর সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রাখো। তো এই দেখো, আমি আজকে দুপুরবেলায় রান্না করব, ডিমের ঝোল করব, কষা কষা করে ডিমের ঝোল করব। আর ভাবছি তার সঙ্গে আর একটা কী করা যায়। তখন ভাবছি যে তাহলে কষা কষা যখন ডিমের ঝোল করছি, একটু ডাল করে নিই। আর আমার জন্য তো রয়েছে যে এখন আমের সিজন, আর আম খাবো না সেটা তো হতেই পারে না। তোমরা আম খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলো। আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি। আর আম তখন যখন আমের দামটা অনেক বেড়ে যায়, তখন তো আর মনে হয় না যে অনেক অনেক আম কিনে খাবো, সেটা আর হয় না। তখন হয়তো আম খাওয়া হয়, দুটো আম খাই, তাও শুধু আমটা খাই না, আম দুধ দিয়ে খাবো বলে আমটা কেটে নিয়েছে। দেখো ভাতের পাশে এখানে ডাল নিয়েছি, এক জায়গায় ডিমের ঝোল, এখানে আম দুধ নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু বিশ্রাম নেওয়ার পরে হয়ে গেল বিকেল মানে এখন 5টা বাজে। আমি জামা কাপড় ছেড়ে রেডি হয়েছি সন্ধ্যে দেবো। যেহেতু আমার অনেকটা সময় লেগে যায় সন্ধ্যে দিতে, তাহলে আমি এই সময় থেকেই আর কি মানে জামা কাপড় ছেড়ে সব জায়গায় গঙ্গা জল ছিটাতে আমার আর কি টাইম হয়ে যায়। তাই জন্য একটু আগের থেকেই আমি এইসবগুলো রেডি করি। তো সন্ধ্যে দিতে দিতে গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, সব জায়গায় সব প্রদীপও দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে তারপরে এই দেখো আমাদের বাড়িতে দেখছি এক টোটো ভর্তি লোক আসছে। তো কারা আসছে আমি ভাবছি অন্য কারো বাড়িতে বোধ হয় আসছে, এইগুলো সবাই দেখছি না, টোটো ভর্তি আমাদের ঘরের সামনেটাতেই দাঁড়ালো। আর দেখে তো আমি সেই খুশি হয়ে গেছি, কেননা সবসময় ফাঁকা ফাঁকা নিজেরা থাকি। তো যখন বাড়িতে অনেকদিন পরে একটু লোকজন আসে তখন কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এই একাকিত্বটা যে অনেক সময় একা থাকতে থাকতে ভালো লাগছে না, যখন অনেকে সবাই মিলে আসে, গল্প হাসি মজা খাওয়া দাওয়া হই হুল্লোড় হয়, তখন কিন্তু সত্যি খুবই ভালো লাগে। একটু কষ্ট হয় যখন লোকজন আসে, এইসব কাজকর্মগুলো সবার জন্য এই খাবার দাবারের আয়োজন করতে আমাদের সবারই কষ্ট হয়। কষ্ট হলেও তবুও অনেকটা মনে শান্তি পাওয়া যায় যখন নিজের লোকগুলো বাড়িতে আসে, আনন্দ ফুর্তিটা হয়, তখন কষ্টটা সার্থক লাগে। তো এই দেখো অনেক বক বক করে ফেললাম। এই যে তা চলে এসছে আমাদের বাড়ির সব বৌদিরা। এই যে হচ্ছে বৌদির ছেলের বউ, বৌদির ছেলে, আর এই যে হচ্ছে আমাদের টুম্পার বর, এই যে মিন্টু আমাদের, আর এই যে মিন্টু ছেলে, আর এখানে হচ্ছে আমাদের পুকাদি যাইবো, এই যে দাদাদি। তো সবাই ওরা একসঙ্গে এসছে। ওরা নিয়ে এসেছিল মিষ্টি আর সিঙ্গারা। তো মিষ্টি সিঙ্গারা ওদেরকে আমি খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি আবার বললাম যে তাহলে নারায়ণকে বললাম, যাও বিস্কুট তো মেরি বিস্কুট রয়েছে, তুমি একটা ভালো বিস্কুট কিছু নিয়ে আসো। তারপরে যে নারায়ণ ভালো একটা বিস্কুট নিয়ে এলো, আর আমি ঘন করে দুধ দিয়ে কড়া করে লিকার দিয়ে সেই মজার একটা চা করলাম। আমার হাতে চা কিন্তু এরা খুব ভালো খায়। তো চা খাওয়া আমাদের এখানে শেষ হয়ে গেল। তারপরে চা মিষ্টি সিঙ্গারা সব খাওয়া হলো। আমি তারপর বললাম যে না বৌদি, তোমরা আজকে কিন্তু যাবে না, এখন যাবে না, আমরা মাংস রান্না করি, তারপর খাওয়া দাওয়া করে তারপর সবাই যাবে। তো এত রাত্রেবেলায় তো আর অন্য কিছু রান্না করা যাবে না, তাই জন্য শুধু মাংস ভাত করেছি। এরকম মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা মাংস একটা কড়াইতে হবে না, তাই জন্য দুটো কড়াইতে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি। রান্নাও হয়ে গেল, সবাইকে যে খেতে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে মজা করে খুব, তারপরে যে সবাই ওরা বাড়ি চলে গেল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের